ওয়েলকাম টু সুপর্ণাদি অ্যান্ড আদার্স ওয়ার্ল্ড। আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা অনেক ভালো আছি। দেখতে দেখছো আমরা এখন ঠাকুর এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি জানতে হলে তোমরা একটু ব্লগটা দেখতে পাবে। তুমি কি খাওয়া দাওয়া করে এসেছো? তুমি কি খাওয়া দাওয়া করেছো? কি দিয়ে খেয়েছো? হ্যাঁ, তুমি কি খেয়েছো আদি বেটা? ভাত, ডিম ভাজা। জল খেয়েছো? আসার সময় ম্যাগি খাবো বলো? আমি তো আমরা এসেছি গঙ্গা স্নান করতে, আর গঙ্গা স্নান করতে এসেছি শিবরাত্রি উপলক্ষে। তো যাই হোক, আমরা আবার যাব, স্নান করে নেব। আর আমাদের স্নান করা হয়ে গেছে, এখন রেডি হচ্ছি মন্দিরে যাব বলে। তো স্নান সেরেই মন্দিরে এই যে প্রবেশ করব, আর আদি নেমে পড়লো গাড়ির থেকে। আমরা এখন যাব মন্দিরের ভিতরে। তো যাই হোক, এবার চলো আদির একটু দুষ্টুমিগুলো একটু দেখতে হবে কি করে। তো ওকে নিয়ে সবসময় এক্সাইটেড থাকি যে এই না এই দুষ্টুমি করবে আদি, তো যেহেতু অনেক ছটফটে বাচ্চা আর কি। তো যাই হোক, এবার সবাই মিলে আমরা একটু দর্শন করব ঠাকুরের। তো দেখলাম গেটটা দেওয়া ছিল, সময় হয়ে গেছিলো গেট দেওয়ার, তার জন্য আমরা ঠাকুরটাকে ঠিক করে দেখতে পেলাম না। আর এই যে গেটের সামনেই, মানে মায়ের গেটের সামনেই, যেহেতু ঠাকুর তো দেখা যাচ্ছে না সেরকম, তো যাই হোক মায়ের গেটের সামনে আদি নমস্কার করছে। কত ভক্তি শ্রদ্ধা, মানে দেখেও আমার খুব ভালো লাগে, কি সুন্দর করে করলো। তার পাশাপাশি দুটো মন্দির, একটা কালী মায়ের মন্দির, একটা শিব ঠাকুরের মন্দির। তো আমরা এবার যাবো গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনটা অসাধারণ ছিল, যদিও ক্যামেরাটা নেওয়া যাবে না, তবুও আমি একটু লুকিয়ে নিয়েছি। আর এবার চলে যাবো বাড়ির উদ্দেশ্যে। শিবরাত্রি তো 2 মাস হলো হয়ে গেছে, আমার আপলোড করতে 2 মাস লেট হয়ে গেল, কারণ যেহেতু ভিডিওটা করে রেখেছি ভাবলাম শেয়ার করেই ফেলি। রাস্তায় আস্তে আস্তে চোখে পড়লো আকন্দ ফুল। তো এই আকন্দ ফুল না মানে থাকবে না আর কি, যদিও তাহলে আমরা আগের দিন তুলে নিয়ে চলে আসলাম। আর ভীষণ পছন্দ শিব ঠাকুরের আকন্দ ফুল, ধোত্রা ফুল। আজকে সারাদিন কেটে গেল বাইরেই, আর বাড়িতে চলে এসেছি। আর ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো জানিও। টাটা, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, বাই।